ভাইয়ের উপরে সুখী না, দেওয়ার পরেও না, ভাই বোনের উপরে না, দেওয়ার পরেও না, সাধ্য অনুযায়ী দেয়, তারপরও সুখী, তারপরও অভিযোগ থেকেই যায়, ঠিক না? না থাকে না? হ্যাঁ, কে বলেন যে আমি এই সম্পর্কে অভিযোগ মুক্ত? কোনো অভিযোগ নাই কারো আমার বিরুদ্ধে, না, অভিযোগ থেকেই যায়। আল্লাহ বলে আমার সাথে তোমার সম্পর্ক ঠিক করে দেখো, কারো অভিযোগ থাকবে না, সবার সম্পর্ক আমি ঠিক করে দেব, কেউ অভিযোগ করবে না, কেউ তোমার বিরুদ্ধে অভিযোগ করবে না, করতে আমি দিব না। কেননা চাবিকাঠি আল্লাহর কাছে, ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসাবাইর রহমান। আল্লাহ বলে সমস্ত সৃষ্টির দিল আমার দুই আঙ্গুলের মধ্যখানে, উকাল্লিবু কাইফা আশা, যেরকম মনে চায় আমি এটাকে ঘুরাইতে থাকি। হ্যাঁ, এই জন্য হাদিস শিখাইছে যে কারোর সাথে বেশি ভালোবাসা পিরিতে পুরো না, হাদিস শিখাইছে। মনে হয় শব্দটা ঠিক হয় না, ঠিক না? শব্দটা কেমন জানি আমার কাছেই খারাপ লাগতেছে। কাউকে বেশি ভালোবাসো না, আসা আইয়াকুনা আদুওয়াম মা, হতে পারে একদিন এই ব্যক্তি তোমার দুশমন হতে পারে। আবার বলছে কারোর সাথে বেশি দুশমনি করো না, আসা আইয়াকুনা আহাব্বাম মা, হতে পারে একদিন সে তোমার বন্ধুতে রূপান্তরিত হতে পারে। তখন এই ব্যথা তার দিলেও মাঝে মাঝে উছলায়া উঠবে, তুমি তো আমার সাথে এটা করছিলা, এটা করছিলা, আজকে তো বন্ধু হয়ে গেছে। তোমাকে মাঝে মাঝে জ্ঞান ক্যাসেট শোনাবে। এই জন্য হাদিস বড় সুন্দর, পাবেন কিনা পাবেন না জানি না, বড় সুন্দর শিক্ষা দিচ্ছে। সীমা অতীত ভালোবাসা কারোর সাথে করো না, হতে পারে সে কোনদিন তোমার বন্ধু দুশ্মন হয়ে যাবে, তখন সব তোমার খুলা দিবে। পিরিতে সব কিছু বইলা দিও না, এটা হলো এটাই বুঝাইছে, সব বইলা দিও। হাদিস বড় সুন্দর, ভাবলে বোঝা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মেরে দোস্ত, যেটা বলতেছিলাম যে ছোট্ট জীবনটা সাধ্য অনুযায়ী যদি আমল হয়, তাহলে এই ছোট্ট জীবনটা গড়া হবে। গড়া হলে দুনিয়াতেও মজা পাবে আর আখিরাতেও মজা পাবে। আখিরাতের মজা তো ভিন্ন, জান্নাত রূপে মজা হবে, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। মা লা আইনুন রাআত, এটার অর্থ হলো কোন চোখ এটা দিয়ে ভরা যাবে না। যত দেখবে ততই চোখ শূন্য হবে, আরো দেখতে চাবে, আরো দেখতে চাবে, আরো দেখতে চাবে। যেরকম বলে না, বাচ্চাদের পেট ভরে চোখ ভরে না, এটা হইল মা লা আইনুন রাআত, চোখ কোনোদিন ভরবে না। ওয়ালা উযুনুন সামিয়াত, কোন কানকে শুনে শেষ করা যাবে। শুনতে 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 ইতি হবে এমন না। ওমা খাতার আলা কলবি বাশার, কোন দিল এটার আলোচনা দিয়ে ভরা যাবে, শূন্যই থেকে যাবে, আগ্রহ থেকেই যাবে। ওই জান্নাত আল্লাহ দিবে, এটাই সত্য, এটাই সত্য। এই জন্য প্রত্যেক যুগেই ছিল, সাহাবায়ে কেরামের যুগ থেকে কিয়ামতের সকাল পর্যন্ত আসবে কিছু লোক থাকবে যারা এই নিশাই থাকবে। আর এটাই সত্য, যারা সাধ্য অনুযায়ী আমল দিয়ে জীবন গড়তে চাবে। একদল তো আমরা আজকে সবাই 99.99 জনই হলাম আমরা বস্তু দিয়ে সুখ পাইতে চাই। বস্তু দিয়ে ভালো খাওয়া, ভালো কাপড়, ভালো বাসস্থান, ভালো এরিয়া, ভালো জায়গা, ভালো ভালো, খালি ভালো ভালো ভালো। তো কোরআনে এটাই, কোরআনের ভাষায় কোরআন বলছে জিনাতুন তাফাখুরুন তাকাসুরুন, এটা কোরআনের ভাষা। জিনাত চাকচিক্যময়, তাকাসুরুন বাড়তে হবে, তাকাবুলুন যাতে অন্যের সাথে আমি কি করতে পারি, গৌরব করতে পারি। গৌরব আছে, যারা ব্র্যান্ডের পিছে দৌড়ায় এরা কিন্তু গৌরবের জন্যই দৌড়ায়। ব্র্যান্ড কি কিনা নিয়ে আসছো, কোন জায়গাতে নিয়ে আসছো, বঙ্গবাজার, এই যে দেখো ব্র্যান্ডের দোকান থেকে নিয়ে আসছে।
ওর পয়সা সব ব্র্যান্ডে যাবে, ব্র্যান্ডে শেষ হয়ে গেছে। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, দৌড়াবে, কোনো লাভ হবে না, লাভ হবে না। এই জন্য সাধ্য অনুযায়ী আমল যখন করবে তখন জীবনটা করতে থাকবে, আবার জীবনে মজা আসবে। তখন ক্ষুধার্ত থাইকা যে মজা পাবে, চাইনিজ খায়া ওই মজা পাবে না। চাইনিজ খায়া, দুনিয়ার ফাস্ট ফুড খায়াও এটার মজা পাবে না। শুধু শুধু কেউ লেখে নাই, যা কই দিকে যাইতে চাই না। মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, আসেন আর কত, জীবনটা তো 60-70 বছরে। সাধ্য অনুযায়ী আমল দিছে আল্লাহ, সাধ্যের বাহিরে দেয়। আমলগুলা শিখি, করতে থাকি, পড়াইতে থাকি, বুঝতে থাকি, ঘরালাদেরকে বুঝাইতে থাকি। দেখেন সুখ আসে না আসে, শান্তি আসে না আসে, লাইফের মজা আসে না আসে। 60-70 বছর, 60-70 বছর, তারপরে তো কবর, তারপরে তো হাসর, তারপরে তো হিসাব আর কিতাব, তারপরে তো পুলসেরাত, তারপরে তো 2 ঠিকানার কোনো এক ঠিকানা। নিজেরটা নিজেই নির্বাচিত করতে হবে, হিসাব আল্লাহ করবেন না। আল্লাহ তো বলেই দিয়েছেন, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোর মেমোরি তোর হিসাবের জন্য যথেষ্ট। আমরা এত কষ্ট করব না, তোর ভিতরে মেমোরি ফিট করা আছে, যে মেমোরি তুই দেখিস না। আমরা ওটা বাহির করব আর শুধু লাগায়া দিয়া তোকে বলবো, ফান্দুর মাদা তারা, দেখ তুই কি দেখতেছিস, দেখ। দেখতে দেখতে 50,000 বছর কেটে যাবে, তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে কি সিদ্ধান্তে পৌঁছলি, তখন নিজেই বলবে, না না না, খাসিরতু খুসরানাম মুবিনা, আমার মতো অসফলতা কেউ অর্জন করে না। এটাই সত্য। আপনি ভাবছেন ফেরেশতারা আল্লাহ এত বেশি কষ্ট করবেন? না না না, এখানে চিট বসানো আছে, চিট। এইখানে মেমোরি বসানো আছে, এইখানে মেমোরি ফিট করা আছে, ওটা বাহির করা শুধু পেন ড্রাইভ দিয়ে লাগায়া দিবে আল্লাহ। আপনি ভাবছেন আপনি আর আমি আবিষ্কার করছি, আল্লাহ আবিষ্কার করতে পারে নাই। আল্লাহ আবিষ্কার করে আগে রাইখা দিয়েছে, আপনাকে বুঝানোর জন্য এটির অস্তিত্ব আনছে, যে দেখ এইভাবেই তোর হিসাব হবে। ওটা বুঝানোর জন্য অস্তিত্ব আনছেন, নাইলে এটা অস্তিত্ব আনার কোনো দরকার ছিল না। যাতে মানুষ বোঝে হিসাব কিতাব কেমনে হবে, আমার হিসাব আমি কিভাবে করব। পেন ড্রাইভের ভিতরে ঢুকায় লাগায় দেয়া বলবে, ফান্দুর মাদা তারা, দেখ তুই কি দেখতেছিস। যখন দেখা শেষ হবে তখন নিজেই চিৎকার দিয়ে উঠবে, খাসিরতু খুসরানাম মুবিনা, আমার মতো অসফলতা কেউ অর্জন করে না। এই জন্য আসেন না আর কত, শিখেন না। বিনিময় তো রাখছেন, বলবেন যদি শিখতে না পারলাম কদম বাড়ান। এই উম্মতের জন্য কদমই যথেষ্ট, চেষ্টাই যথেষ্ট, পৌঁছা যথেষ্ট না। পৌঁছতে কেউ পারবে, কেউ পারবে না, কেউ সীমানায় যাবে, কেউ যাবে না। শুধু কদম বাড়াইলো, শিখতে শুরু করলো, তালাশ করতে শুরু করলো, রাস্তায় বাহির হলো। ওগুলো বলা আছে এই উম্মতের জন্য কতটুকু স্যাক্রিফাইস আছে, কতটুকু ছাড় আছে, কতটুকু ছুট আছে, কতটুকু এই উম্মতের সাথে সহানুভূতি আছে। নাইলে আল্লাহ কোনোদিন এই কথা আমাদেরকে শুনাইতেন না। এটা তো বনি ইসরায়েলের কাহিনী, যে 100 মার্ডার কেসের কাহিনী, যেটা মুসলিম শরীফে আছে। 99টার পরে সেঞ্চুরি পুরা করে ফেলছে। ওর কাহিনী আমাদেরকে শোনাবে তো শোনাবে কেন? আল্লাহ বুঝেইছে ওটাকে যদি মাফ করি, তোমরা তো আমার বন্ধুর উম্মত, তোমরা তো আমার আপনজন, তোমরা তো আমার বড় নিয়ার, তোমরা তো আমার বড় কাছের, তোমরা তো আমার বড় প্রিয়। নাইলে আমাদেরকে এই কথা শুনাইতেন না, আবদি ইন্নী লাকা মুহিব্বা, বান্দা আমি তোকে ভালোবাসি।
বিহুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুইও তো আমাকে একটু ভালোবাস। এরকম কোনদিন আল্লাহ বলতেন না। এই জন্য শিখেন, সাধ্য অনুযায়ী আমল শিখেন। সূক্ষ্ম সূক্ষ্ম পারেন না, মোটা মোটা শিখেন। মোটা মোটা যেটা শুরু নামাজ থেকে হয়, মোটা মোটা আমল শিখেন। সূক্ষ্ম পারেন না, মোটা মোটা শিখেন। কিতাবে তো এই কথা লেখা আছে, এই যুগে ওই ব্যক্তি আল্লাহ ওয়ালা যে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ে, কোনো মতে জামাত ছোটে না, জামাতের সাথে আপোষ করে না, ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদা কখনো ছাড়ে না। এই সময় ওই আল্লাহ ওয়ালা, আমি কিতাবের লেখা বলতেছি, বানানো না, মনীষীরা লেখা গেছে। হ্যাঁ, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামে লেখছেন, রেফারেন্স দিয়ে লেখছেন, এই যুগে বর্তমান সময় যে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ে, এর সাথে কোনো আপোষ করে না, আর সুন্নত মুআক্কাদাকে কোনো অবস্থায় ছাড়ে না। সেই জমানায় আল্লাহ শুরু নামাজ থেকে মোটা মোটা করেন না, যেগুলো না করলে নয়, মোটা মোটা কবিরা গুনাহ শিখেন, বেশি না, অল্প কয়েকটা, 100 মতো হবে, 100, 1-2টা হইতে পারে, শিখেন, দেখা দেখা ছাড়তে শুরু করে। কবিরা গুনার সূত্র যেখান থেকে শুরু হয়, সূত্র যেখান থেকে শুরু হয়, তারপরে কবিরা গুনাহ স্টার্ট হয়। সূত্র যেখান থেকে শুরু হয় কবিরা গুনাহ, সূত্র এটা হলো গীবত থেকে শুরু হয়। গীবত ছেড়ে দেন। কেউ কিতাবে লেখছে, তোমার গীবত করতে মনে চায় তো সারাদিন মানুষ ডাইকা ডাইকা মা বাবারটা বলো, লাভ হবে। বলছে এটা আবার কেমন কথা, কি লাভ হবে? বলে তোমার নেকি মা বাবার কাছে যাবে। মা বাবা যদি কিয়ামতের দিন পার পাওয়া যায় তাহলে তোমার উপকারে আসবে। বাকি যাদেরটা করতেছ নেকি ওদের কাছে যাইতেছে, ও কোনোদিন তোমার দিকে তাকায় দেখে না। যে লেখছে বড় সুন্দর লেখছে। গীবত থেকে শুরু হয়, হিংসা থেকে শুরু হয়, বিদ্বেষ থেকে শুরু হয়, পর সমালোচনার থেকে শুরু হয়। কয়েকটা ক্ষেত্র আছে এই জায়গার থেকে শুরু হইতে থাকে কবিরা গুনাহ, তারপরে আগে যাইতে থাকে। শিখেন, লম্বা তো না। মিথ্যার থেকে শুরু হয়, মিথ্যা ছেড়ে দেন না। ভালো ভালো লোক কোথায় আছেন মোবাইলে বলতেছে ওই জায়গায় নাই, ওই জায়গায় আরো 10 মিনিট লাগবে, অমুক জায়গায় আছে, রয়েছে ইসলামপুরে, কয়েক গুলিস্তানে। ভালো লোক, নামাজি লোক, ইসলামপুরে দাঁড়ায় আছে, কইতেছে নয়া বাজার আছে। ইসলামপুরে দাঁড়ায় আছে, বাবু বাজার আছে। মিথ্যা কেন বলেন? ছেড়ে দেন মিথ্যা। মিথ্যার থেকে কবিরা গুনাহ শুরু হয়, ছাড়েন এগুলা। বেশি লম্বা না, লিস্ট বড় লম্বা না, জীবনটা সুন্দর হয়ে যাবে, মজা পাবেন। হ্যাঁ, আজকে যারা ইবাদত করি আরো ইবাদতে মজা পাই না, কারণ এটাই। এই জন্য ইবাদতে মজা পাই, ইবাদতে মজা আসে অনেক কারণে। এই জন্য আসেন মেরে দোস্ত, শিখি, ছোট্ট জীবনটাকে সাধ্য অনুযায়ী আমল দ্বারা সুসজ্জিত করি। যেগুলা দিন চলে গেছে, ওটা বলা বাহুল্য, চলে গেছে, ওটাকে আর ফিরে আনা যাবে না। যেই কটা দিন আছে ওই কটাও যদি সুখের হয় তাহলে পিছনের দুঃখ ভুলা সহজ হয়ে যাবে। আর না হলে কবরে তো চলে যাব, কিন্তু বুক ভরা দুঃখ নিয়ে কবরে যাব। আর কবর এমন না যে আমাদেরকে কিরকম স্বাগত জানাবে জানি না। কিছু লোক তো আছে দুনিয়াতে যাদেরকে কবর স্বাগত জানায়, এই শব্দ দ্বারাই জানায়, ইদা উহাব্বিলু লাকা বাতনি খাদরা, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা।
তোমাকে রাখতে দেরি, আমার পেট তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি। এমনও কিছু লোক আছে, এমনও কিছু লোক আছে, আবার এমনও কিছু লোক আছে যাদেরকে কবরে রাখতে দেরি। হফরাতুন মিন হফারিন নার, জাহান্নামের গর্ত হইতে দেরি হবে না। যদিও আমাদের টেকনোলজিতে ওটা দেখা যায় না, যদিও আমরা দেখি না, হ্যাঁ হ্যাঁ, কিন্তু যা বলছেন আল্লাহ আল্লাহ রসুল এটা সত্য। কেন টেকনোলজি তো ওইখানে ফিটই করতে পারে না আজ পর্যন্ত। দেখবে তো দেখবে কোথেকে, ওই দূরবীন এখনো বিজ্ঞান বানাইতে পারে না যে কবরে কি ঘটতেছে উপর থেকে দেখবে, মাটি বেদ করে দেখবে। ওই দূরবীন এখনো বিজ্ঞান বানাইতে পারে না। যদিও সিসি ক্যামেরা আবিষ্কার হয়েছে, হ্যাঁ হ্যাঁ, অন্ধকারেও দেখা যায়, ওই সিসি ক্যামেরা এই পর্যন্ত কবরে কেউ সেট করতে পারে নাই। চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ আজ পর্যন্ত সফল হইতে দেন নাই, আর কিয়ামত পর্যন্ত দিবে না। এটাই সত্য। অন্তরাল একটা অন্তরালেই থেকে যাবে, বিশ্বাস একটা বিশ্বাসের জায়গায় থেকে যাবে। শুধু বিশ্বাস করতে হবে, বেশি ঘাটতে গেলে বিপদ হইতে পারে। এই জন্য মেরে দোস্ত আসেন, ছোট্ট জীবনটাকে সাধ্য অনুযায়ী আমল শিখেন, করণীয়টা শিখেন, বর্জনীয়টা ছাড়েন। কমসে কম মোটা মোটা করেন, মোটা 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 মোটা, যেটা না করলে নয়। এটা সংখ্যা অল্প কয়েকটা, ইচ্ছা করলে ছাড়া যায়, ইচ্ছা করলে পরিত্যাগ করা যায়, ইচ্ছা করলে শিখা যায়। এই জন্য শেষ কথা আমি বলি, সব জায়গায় বলি, বাংলাদেশে আল্লাহ বড় সুযোগ দিয়েছেন। এই সুযোগ দুনিয়ার কোন মাটিকে দেন না। আপনি মানেন আর না মানেন, হয়তো আপনি নাও মানতে পারেন, কিন্তু আমাদের সমাজ ব্যাপকভাবে রোগে আক্রান্ত। আমরা আলেম ওলামাদের ব্যাপারে অ্যালার্জি রাখি। আমাদের সবাই আলেম ওলামাদের ব্যাপারে আমরা অ্যালার্জি রাখি। হ্যাঁ, এই অ্যালার্জির মলম কোথায় যে পাবেন? যদি অ্যালার্জি নিয়ে পৌঁছলেন আপনি জায়গা মতো, তাহলে আপনি আর আমি স্বচক্ষে দেখবো এই অ্যালার্জির মলম কোন জায়গার থেকে আপনাকে সংগ্রহ করতে হবে। এটা আপনিও চোখে দেখবেন, আমিও দেখবো যে এই অ্যালার্জির মলম কোন জায়গার থেকে আসবে, ট্যাবলেট কোন জায়গার থেকে আপনাকে দেওয়া হবে। এটা আপনিও দেখবেন, আমিও দেখবো, তুমিও দেখবেন। কিন্তু বাংলাদেশকে সুযোগ আল্লাহ বেশি দিয়েছেন। এরকম সুযোগ আল্লাহ দুনিয়ার মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, দুনিয়ার কোন জমিনকে দেন নাই। যে সুযোগ আল্লাহ বাংলাদেশের মানুষকে দিয়েছেন। বাংলাদেশের সর্ব জায়গায় হক্কানি ওলামায়ে কেরাম আছে, আল্লাহ ওয়ালারা এখনো আছে, নাই যে এমন নাই। হয়তো আপনার আয়নায় আল্লাহ ওয়ালা বাসে নাই, হ্যাঁ হইতে পারে। আপনার আয়নায় উনাকে আল্লাহওয়ালা মনে হয় না, আপনার আয়নায় বা আপনার কোষ্ঠীতে উনি আল্লাহওয়ালা হয় নাই। কিন্তু এইটা বললে চলবে না, আপনার কোষ্ঠী তো কোষ্ঠী না, আর আপনার আয়নাই তো আয়না না। দুনিয়া আরো আয়না আছে, দুনিয়া আরো কোষ্ঠী পাথর আছে। আপনার হিসাব কিতাবে নাও হইতে পারে, আপনি উড়াইয়া দিতে পারে, আরে দেখছি মোল্লা করে। আপনি আর কয়টা মোল্লা দেখছেন? আপনাকে জিগাইলে তো নিজের দেশের অনেক জায়গায় আপনি দেখেন না, 64টা জেলাই আপনি দেখেন না। থানা তো দূরের কথা, ইউনিয়ন তো দূরের কথা, গ্রাম তো দূরের কথা, 2-4টা রাস্তা ঢাকা শহরের চিপা গলি কইলো আপনি কবেন যে আমি চিনি না, এই দিক দিয়ে আবার গলি আছে কবে, এটাও বলবে না। আপনি আর দেখছেন তো দেখছেন কি? এই জন্য হইতে পারে আমরা বলি না মোল্লা করে বহুত দেখছি। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনি মোল্লা করে দেখবেন কিয়ামতে, ইনশাআল্লাহ দেখবেন। মোল্লাও আপনাকে দেখবে, আপনিও মোল্লারে দেখবেন। কারণ হাদিসে এটাই আছে, হাদিস শুনাইতে চাইতেছি না, হাদিসে এটাই আছে। আপনি দেখবেন আপনার সামনে আল্লাহ মোল্লা করে বলবে, যা কোরআন যতটুকুই সিনায় রাখছ, হাদিস যতটুকুই রাখছ, এটা আমারটাই তো রাখছ, বিদায় এটার উসিলা তোকে মাফ করে।